2026 সালে বাংলাদেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা প্রক্রিয়ার নতুন নিয়মাবলী। আমেরিকায় অভিবাসন এবং অভিবাসন ভিসা প্রক্রিয়ায় সম্প্রতি কিছু বড় ধরনের পরিবর্তন এসেছে। 2026 সালের শুরু থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলো বর্তমান আবেদনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমেরিকা বাংলা আপডেটে আমরা অভিবাসন নীতির পরিবর্তিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইমিগ্রেন্ট বা স্থায়ী বাসিন্দা ভিসার সর্বশেষ আপডেট। 2026 সালের শুরু থেকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য স্থায়ী ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার ক্ষেত্রে একটি সাময়িক স্থগিতাদেশ জারি করেছে। আর এর কারণ আমেরিকার প্রশাসনের নীতি অনুযায়ী যেসব দেশের অভিবাসীদের মধ্যে সে দেশে গিয়ে সরকারি আর্থিক সহায়তা বা সামাজিক কল্যাণমূলক সুবিধার উপর নির্ভর করার প্রবণতা বা হার বেশি, তাদের ক্ষেত্রে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। মানে আপনি সরকারি তহবিল ভাতার সুবিধা নিয়ে বসবাসের পরিকল্পনা করলে এই নীতি আপনার উপর প্রয়োগ হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এই কঠোর শর্তের মধ্যে এই আশার কথা হলো আবেদন জমা দেওয়া এবং ঢাকার আমেরিকা দূতাবাসে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দেওয়ার প্রক্রিয়াটি পুরোপুরি চালু থাকবে। দূতাবাসে নিয়মিত ইন্টারভিউ শিডিউল দেয়া হচ্ছে। আপনি যদি যোগ্য বিবেচিত হয় তবে সমস্ত প্রশাসনিক নিয়ম যাচাই বাছাই শেষে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভিসা ইস্যু করতে পারবেন। 2-ডে প্রসেসিং। 1 জুন 2026 থেকে ঢাকা দূতাবাস ইমিগ্রেন্ট ভিসার জন্য 2 দিনের একটি নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। প্রথম দিন আপনার কাগজপত্র জমা ও ফিঙ্গারপ্রিন্টস দিতে পারবে। সবকিছু ঠিক থাকলে ওই সপ্তাহের মধ্যেই দ্বিতীয় দিন আপনার চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। যারা 2026 সালে সাধারণ ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে ভিসার আবেদন করছেন তাদের জন্য সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে 21 জানুয়ারি 2026 থেকে। ইন্টারভিউয়ের পর একজন কনসুলার অফিসার যদি আপনাকে ভিসার জন্য যোগ্য মনে করেন তবে ভিসা পাওয়ার আগে আপনাকে সর্বোচ্চ 15,000 আমেরিকান ডলার পর্যন্ত একটি সিকিউরিটি বন্ড জমা দিতে হতে পারে। ইন্টারভিউ শেষ হওয়ার আগে বা কনসুলার অফিসার নির্দেশ দেওয়ার আগে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোথাও কোনো টাকা জমা দেবেন না। ভিসা অনুমোদিত হলে দূতাবাস থেকেই আপনাকে বন্ডের টাকা জমা দেওয়ার সঠিক নিয়ম ও নির্দেশিকা বুঝিয়ে দেওয়া হবে। বন্ড পরিশোধের পরেই কেবল পাসপোর্ট ও ভিসা ইস্যু করা হবে। নিরাপত্তা ও স্ক্রিনিং জোরদার করার জন্য আমেরিকার প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। আপনি যদি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিটর ভিসা বা ফ্যামিলি ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করেন তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। পাবলিক সেটিং। আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ইত্যাদি এর প্রাইভেসি সেটিংস পাবলিক বা ওপেন রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বা আবেদনকারীর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার সুবিধার্থেই এই নিয়ম করা হয়েছে। তথ্য লুকিয়ে রাখলে বা ভুয়া তথ্য দিলে ভিসা বাতিলের ঝুঁকি থাকে। নন ইমিগ্রেন্ট যেমন স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের জন্য ঢাকা দূতাবাস একটি কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। আপনার ইন্টারভিউয়ের নির্ধারিত তারিখের কমপক্ষে 7 কর্মদিবস আগে অনলাইনে সম্পূর্ণ নির্ভুলভাবে DS-160 ফর্মটি সাবমিট করতে হবে এবং USTravelsDocs.com/BG প্রোফাইলে বারকোড নাম্বারটি আপডেট করতে হবে। ইন্টারভিউয়ের আগের 7 দিনের মধ্যে প্রোফাইলে কোনো পরিবর্তন বা নতুন DS-160 ফর্ম যুক্ত করার চেষ্টা করলে আপনার অ্যাপয়েন্টমেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন ডেটের জন্য আপনাকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। যে কোনো প্রকার ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো দালালের সাহায্য নেবেন না বা অনুমোদিত ওয়েবসাইটে লেনদেন করবেন না। মেডিকেল পরীক্ষার জন্য সবসময় দূতাবাসের তালিকাভুক্ত অনুমোদিত প্যানেল চিকিৎসকের কাছ থেকে ইন্টারভিউয়ের অন্তত 3 সপ্তাহ আগে স্ক্রিনিং সম্পন্ন করুন। দর্শক, আমেরিকার ভিসা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।